তাহলে হচ্ছে এতটুকু শেষ। নেক্সট পড়ব হচ্ছে সেলিম আল দীন, ভেরি ইম্পর্টেন্ট ফর নাও, ওকে। এবং আমার নোট খাতে এটা খুবই ইন্টারেস্টিং ওয়েতে আছে। ফার্স্ট টাইম মনে করেছিলাম এটা পড়বো না, বাট দেন আই হ্যাভ অ্যাডেড দিস ফ্রম আ নিউজ পেপার, সো দিস ইজ বেসিক্যালি আ পেপার কাটিং। ঠিক আছে, সেলিম আল দীন প্রকৃত নাম হচ্ছে মঈনুদ্দিন আহমেদ। উনি নোন অ্যাজ নাট্যাচার্য। ওনার প্রবন্ধ হচ্ছে নিগ্রো সাহিত্য। ওই যে বললাম পরীক্ষায় আসে এরপর আপডেট করতে হয়, এগুলো হচ্ছে সেই আপডেটেড অংশগুলো। প্রবন্ধ হচ্ছে নিগ্রো সাহিত্য। ওনার লেখা উপন্যাস হচ্ছে অমৃত উপাখ্যান। ওনার লেখা নাটকগুলো হচ্ছে মুনতাসির ফ্যান্টাসি, চাকা, শকুন্তলা। মুনতাসির ফ্যান্টাসির একটা ইম্পর্টেন্ট মানে বেসিক্যালি দিস ইজ অল অ্যাবাউট স্বৈরশাসক ব্যঙ্গ, এবং আমার কাছে মনে হয় বর্তমান প্রেক্ষাপটে খুবই ইম্পর্টেন্ট একটা গ্রন্থ নাটক হচ্ছে মুনতাসির ফ্যান্টাসি। আর এর বাইরে যেগুলো এখানে আমাদের লেখা ছিল, আই এম নট রিডিং অল অফ দ্যাম, বাট এই যে কিছু মার্ক করা আছে। নাট্য নির্দেশক নাসির উদ্দিন ইউসুফকে সঙ্গে নিয়ে গড়ে তুলেছিলেন গ্রাম থিয়েটার। কে গড়ে তুলেছিলেন? সেলিম আল দীন। নাটক রচনার ক্ষেত্রে কল্পনার চেয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা ও তথ্য উপাত্তের উপর নির্ভর করতেন তিনি। এই ক্ষেত্রে সেলিম আল দীন ছিলেন প্রচণ্ড পরিশ্রমী ও অধ্যবসায়ী। ওনার স্বাক্ষরবাহী কিছু রচনা হচ্ছে জন্ডিস ও বিবিধ বেলুন, বাসন, কীর্তন খোলা, বনপাংশুলু, প্রাচ্য, আততায়ী, কেরামত মঙ্গল, জৈবতী কন্যার মন, হাত হদাই, নিমজ্জন, স্বর্ণবোয়াল। এইসব নাটক হচ্ছে সেলিম আল দীনের স্বাক্ষরবাহী নাটক। উনি বাংলা একাডেমি পুরস্কার ও 21 পদক সহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন, এবং এই নাট্য ব্যক্তিত্ব 2008 সালের 14 জানুয়ারি তিনি প্রয়াত হন। ঠিক আছে, আর এখানে লেখা আছে সেলিম আল দীন জীবন দ্রষ্টা শিল্পী। দ্যাটস অল।